তো এখন আমরা এই ম্যাথটি সলভ করব। এই রকম যদি ভগ্নাংশ রিলেটেড ম্যাথ থাকে, ভগ্নাংশ, দেখো খেয়াল করো, যদি ভগ্নাংশ রিলেটেড কোনো ম্যাথ থাকে তাহলে আমরা কি লব আলাদা করে কাজ করব, হর আলাদা করে কাজ করব। কিছু কিছু ম্যাথ আছে লব এবং হর একসাথে কাজ হবে, কিছু কিছু ম্যাথ আছে। তো আমরা দেখতে হবে তাহলে তিনটা স্টেপ এখানে আমাকে ফলো করা লাগবে। লবের আলাদা করি এনতম পদ, হরের আলাদা করি এনতম পদ, অথবা অথবা কি এটা যদি না হয় তখন আমরা কি করব, লব এবং হর একসাথে করব। কি বুঝতে পারছেন? আচ্ছা, এটাতে দেখো আমি যদি এটার নিচে কিছু নাই বলতে এক আছে কিন্তু, তাহলে উপরে লবটা যদি ক্যালকুলেশন করি 1 2 3 4, বলেন দেখি এটার এনতম পদ কি? এন। তাহলে লবের ক্ষেত্রে এনতম পদ পাইলাম হচ্ছে এন। এটা কি এন বেসিক্যালি বাইর করতে পারবেন? আমরা এনতম পদ ওই সূত্র দিয়ে করব। 1 2 3 এটা কি সমান্তর অনুক্রম, সমান্তর অনুক্রম, সমান্তর অনুক্রমে এটা প্রথম পদ, আর ডির মানটা কত হবে সর্বদাই 1। তাহলে এনতম পদ যদি বের করি এখানে এনতম পদ কি হবে? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর মান কত? 1। তাহলে n মাইনাস 1 ইন্টু ডির মানে কত? 1। তাহলে 1 প্লাস n মাইনাস 1, মাইনাস 1 প্লাস 1 কাটা, তাহলে কি থাকলো? n থাকলো। আমরা কি বুঝতে পারছি? তাহলে n এর লবের ক্ষেত্রে কাজ শেষ। এবার কি করব? হরের ক্ষেত্রে দেখো হরের মধ্যে কি আছে এখানে 1 3 5 আর হলো 7 ডট ডট। এখানে দেখো d1 এর মানটা কত? 3 মাইনাস 1, তাহলে অ্যান্সার পেলাম 2। d2 এর মান কত? 5 মাইনাস 3, অ্যান্সার কত? 2। তার মানে d3 এর মান কত? তার মানে কি 7 মাইনাস 5, অ্যান্সার কত? 2। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা কি মানে প্রত্যেক ক্ষেত্রে অন্তর পরপর দুইটি করে পদের অন্তর বা সাধারণ অন্তর কি হচ্ছে? সমান হচ্ছে। তা সুতরাং এটাকে আমরা বলতে পারি কি সমান্তর অনুক্রম। তাহলে ডির মান ফাইনালি কত পেলাম? 2। আর এর মান কত পেলাম? 1। তাহলে n তম পদের সূত্র কি? n তম পদ, তাহলে n তম পদের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা